شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا محبت شکری آواز دیے پڑی اللہم سلم وعلى آل سيدنا যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানে হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে আমার গান যদি তোমার প্রাণে ইমানের দীপ্তি ছড়ায় আমার সুর যদি তোমার মনে জিহাদের প্রেরণা যোগায় তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে।
আগাতে পারে যুদ্ধের নবচেতনা আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা তাহলে আমার এই কণ্ঠ সকল ব্যথাকে রুখবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুহতারাম মুআজ্জাজ সাহেব সদর এদিগুড়িয়া মধ্যবারান জামে মসজিদের উদ্যোগে মানবতার জন্য জীবন সংস্থার সৌজন্যে বার্ষিক ওয়াজ মাহফিলের সুনামধন্য সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ ইব্রাহিম হোসেন সভাপতি মসজিদ পরিচালনা কমিটি, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম বকুর সাবেক আহ্বায়ক উপজেলা বিএনপি ফরিদপুর পাবনা, সহসভাপতি যিনি আছেন জনাব মোহাম্মদ আব্দুল খালেক অবসরপ্রাপ্ত বিজিবি, জুনিয়র কর্মকর্তা ও সহসভাপতি মসজিদ পরিচালনা কমিটি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের জলসার প্রধান আলোচক প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব বড় ভাই হযরত মাওলানা আইয়ুব আলী আনসারী সাহেব আতালাল্লাহু উমরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভাইয়া শরীর এবং কণ্ঠ ভালো রেখে পৃথিবীর জমিনে এই পৃথিবীতে মানুষের জন্য যেটা প্রয়োজন কোরআন এবং হাদিস থেকে কথাগুলো মানুষের কাছে সুললিত কণ্ঠে বুঝিয়ে দেওয়া তৌফিক ইনায়েত আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করেন, সকলে করুন আমিন। আমার গুরু যিনি আলোচনা করেছেন অত্র গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব আতালাল্লাহু উমরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলুন আমিন। তারপর যিনি আলোচনা করেছেন অত্র গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুল আলিম ভাই, আরো তিনি আলোচনা করেছেন অত্র মসজিদের সম্মানিত খতিব দিঘরিয়া ডিএসএস মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা আবু যার গুফারি ভাই সহ পৃথিবীতে যে সকল মানুষেরা কোরআন এবং হাদিসের কথা অডিও বাণী মানুষকে বুঝিয়ে সারা জমির ভিতরে বিচরণ করছে, এই সকল গোলামদেরকে যেন মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে দেন, সকলের করুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন মঞ্চে আমার ভাইরা, সামনে আছেন আমার ভাইরা, বাবারা, স্নেহের প্রতিকাতারা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করব কার? জোরে বলুন কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, কেননা শুকরিয়া আদায় করা ছাড়া মানুষের কোনো উপায় নাই। ঠিক না ঠিক ভাই? শুকরিয়া আদায় করতে হবে। যে অবস্থায় আছি আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থা থেকে, সেই জায়গা থেকে জিনার শুকরিয়া আদায় আমরা করব। পৃথিবীর জমিনে, পৃথিবীতে একমাত্র শুকরিয়া পাওয়ার যোগ্য, একমাত্র ওয়েলকাম পাওয়ার যোগ্য, একমাত্র শুকরিয়া জ্ঞাপনের জায়গা মহান স্রষ্টা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই মহান নেতার প্রতি
জিনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে একেবারে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জয় বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চরিত্রওয়ালা হিসেবে আমি এই জমিনের ভিতরে পাঠালাম। কিয়ামত পর্যন্ত আর কোন মানুষের চরিত্রের গ্যারান্টি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব না। যার চরিত্রের গ্যারান্টি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, তিনি হলো তোমাদের নবী, তিনি হলেন তোমাদের শ্রেষ্ঠ অভিভাবক, তিনি হলেন তোমাদের মধ্যে স্বামীদের মধ্যে অন্যতম স্বামী, তিনি হলেন তোমাদের মধ্যে নেতাদের মধ্যে অন্যতম নেতা, তিনি হলেন তোমাদের এলেগানদের মধ্যে অন্যতম নেতার, তিনি হলেন তোমাদের নেতাদের মধ্যে অন্যতম নবী, যার নাম আসমানে লেখা হলো আর পৃথিবীর জমিনে আল্লাহ ঘোষণা করলেন, নাম হলো জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত ভাই, ভূমিকার দিকে আর যাওয়া যাবে না, আমি ডাইরেক্ট আলোচনায় ঢুকবো। যারা বাহিরে আছেন, এমন মুহূর্তে পর্যন্ত গতকাল সিথুলিয়া বেরাহলিয়া মাহফিল ছিল, তার আগে খাগড়বাড়িয়া ছিল, তার আগে মাজার ছিল, ধারাবাহিকভাবে আলোচনাগুলো চলছে। আপনাদের দোয়ায়, আপনাদের দোয়ার বরকতে সম্মানিত ভাইরা, গতকাল যখন মাহফিল শুরু করলাম 9টার সময় 10টার সময় উঠলাম, উঠতে উঠতে আলোচনা করতে করতে নামতে নামতে 12টা। দেখা গেল তুষারের কারণে সামিয়ানা বেদ করে মানুষের গায়ের ভিতরে টপ টপ করে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে মাহফিল শুরু করলাম, শেষও হলো, মানুষগুলো বসে থাকলো। কিন্তু গতকালকে সে, গতদিনের সে, আজকের অবস্থা, প্রাকৃতিক অবস্থা একটু হলেও ভালো ভালো শুরু করলেন তিনি কে? জয় বলুন কে? ভালো করার মালিক তিনি কে? তারপরে মানুষগুলো পঙ্গপালের মতো ছিল, কারণ হলো মানুষের মহাব্বতে নয়, কোন ব্যক্তির মহাব্বতে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীর জমিনে এমন একটি মানুষ, এমন একটি চরিত্র, এমন একটি উত্তম চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ভিতরে দান করলেন। আর সেই রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মহা গ্রন্থ আল কুরআন নাযিল করলেন। মারহাবা হবে না? আর জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই জন্য মানুষগুলো থাকবে কার আকর্ষণে? কোরআনের আকর্ষণে। ঠিক না বলুন? জোরে বলুন ঠিক না? এই পৃথিবীতে আপনি যে দেশে অবস্থান করবেন, বাংলাদেশে দিগুলিয়া গ্রামে বসবাস করেন, এইখানে যদি কোরআনের ভাষা ভালো না লাগে, ইবাদত যদি আপনি করতে চান, ঢাকাতে অবস্থান করলেন, করবার পরে মসজিদে যখন ঢুকলেন, এই ইমামের পিছনে যে কিরাত ভালো না লাগবে, কিরাতের কোনো পরিবর্তন হবে না, কিন্তু বাসন ভঙ্গি এলহানের পরিবর্তন হবে। কারণ হলো এক একজনের সুর এক এক রকম, যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলুন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমার ভাইরা, কোরআন কারীমের ভাষা এখানে ভালো লাগবে না, যেখানে যাবেন শুনতে হবে আল্লাহর বাণী। মারহাবা। কারণ পৃথিবীর জমিনে, পৃথিবীতে মহান স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কোরআন নাযিল করেছেন। ভাষাগত দিক দিয়ে এই পৃথিবীতে ৪৫০০ ভাষা রয়েছে। যত সকল ভাষার মালিক যিনি, তিনি কে? জোরে বলুন কে? এই ভাষার মালিক আল্লাহ। কিন্তু নামাজের ভিতরে গেলে কোনো ভাষা এলাউ করা হবে না, কোনো ভাষা গ্রহণযোগ্য নয়, কোনো ভাষা একসেপ্ট নয়, একমাত্র ভাষা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। কোরআন নাযিল করেছে আমি আল্লাহ, আরবি ভাষায় কোরআন নাযিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহই গ্রহণ করব। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা, এই জন্য রাসূলের উপরে কোরআন নাযিল করা হলো। আমি আলোচনায় চলে গেলাম, সূরা ফাতিহা একটি আয়াত তেলাওয়াত করেছি,
ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এমন একটি অবস্থায় ইসলামের প্রথম যুগ, ইসলামের মানুষ ইসলাম গ্রহণ করতে 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 এক এক করে 2 দিন করে 5 করে 17 জন মানুষ যখন হলো, 17 জন থেকে 11 জনের ভিতরে ইসলাম গ্রহণ করলেন রাসূলের দ্বিতীয় নাম্বার সাহাবী হযরত উমর। নাম কি? হযরত উমর। উমর যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীকে রেখে বললেন, হুজুর আর কোরআনের বাণী আমরা একেবারে গোপনে নয়, একেবারে আড়ালের ভিতরে নয়, মসজিদ ভিত্তিক নয়, মক্তব ভিত্তিক নয়, এই কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, আওয়াজ হবে প্রকাশ্যে। কে বললেন? হযরত ওমর। রাসূল বললেন, বাবা ওমর এখন সেই অবস্থা তৈরি হয়নি, কারণ আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আমাকে যেখানে পাবে সেখানেই মারবে, যেখানে যে অবস্থায় পাবে সেই জায়গায় অপমান অপদস্থ করবার জন্য তারা নীল নকশা তৈরি করে রেখেছে। এই জন্য আমরা সংখ্যায় একেবারে নগণ্য হলে এই অবস্থায় যদি আমরা কোরআনুল কারীমের ভাষা প্রকাশ্যে আমরা যদি ভাষণ দিতে চাই, প্রকাশ করতে চাই, তাহলে আমরা সংখ্যা গরিষ্ঠের কারণে তারা আমাদের উপরে হামলা করলে আমরা সেই হামলার প্রতিহত করতে পারবো না, আমরা সবাই হয়তো পৃথিবীতে থেকে চলে যাব। এই জন্য আমাদের সেই সময় আসে নাই। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, আল্লাহু আকবার তাকবীর দেওয়ার পর যখন আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা দেখবে প্রথম কাতারে হবে হযরত ওমর, আল্লাহর কসম করে বলে ওরা দরজা খুলে তাকাবে কিন্তু দরজা থেকে বাইরে আসবে না। মারহাবা। কারণ ওরা জানে এই মক্কা এবং মদিনার ভিতরে ওমরের তরবারির সামনে দাঁড়ানোর মতো পালোয়ান দ্বিতীয় আর কেউ নাই। জোরে আল্লাহু রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে চলুন। এক কাতারের সামনে আপনি, আর এক কাতারের সামনে আমি হযরত ওমর। নারায়ে তাকবীর যখন ধ্বনি দিলেন, আবু জেহেল, উতবা, শাইবা দরজা খুললেন, নাঙ্গা তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে যখন দরজা খুলতেছেন, দেখলেন কার এত বড় স্পর্ধা মক্কা এবং মদিনার ভিতরে নারায়ে তাকবীর ধ্বনি দেয়। যখনই দরজা ওপেন করলেন, দেখলেন হযরত ওমর আস্তে করে দরজা ত্যাগ করলেন না, দরজার ভিতরে ঢুকলেন। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি এই মক্কা নগরীর ভিতরে কোন পাপের সন্তান যদি আমাদের সামনে দাঁড়ায় যায়, আল্লাহর কসম করে বলি, দ্বীনের ব্যাপারে, রাসূলের ব্যাপারে, কোরআনের ব্যাপারে একজনকে এই জমিনেতে ছাড় দেওয়া হবে না। মারহাবা। কারণ হযরত ওমর আর নাস্তিক নয়, হযরত ওমর এখন যা গ্রহণ করেছে সেইটার মালিক আমার আল্লাহ। মারহাবা। আর জোরে বলুন মারহাবা। আল্লাহর নবী হিজরত করে মদিনায়, আল্লাহর নবী আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার অত্যাচারের কারণে তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় যাবার পরে হঠাৎ মনে করলেন, অনেক দিন অতিবাহিত হয়ে গেল, অনেক সময় অতিবাহিত হয়ে গেল, আমি আমার যেই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট মানুষের কল্যাণের জন্য দিয়েছে, যেই ঘরটা জিয়ারত করলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, ওই ঘর জিয়ারত করার সঙ্গে সঙ্গে আমার রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে যদি কোনো মানুষ সালাম দেয়, সঙ্গে সঙ্গে সেই সালামের জবাব আমি নবীজি দিয়ে থাকি। মারহাবা বলুন। আল্লাহর সেই ঘরটা অনেক দিন হয়ে গেল, আমার সাহাবায়ে কেরাম, আমি মদিনাতে আসলাম, অনেক দিন হয়ে গেল, মন চায় আমার বাবার দেশ, আমার মায়ের দেশ, আমার মাতৃভূমি, আমার পিতৃভূমি মক্কায় সেই কাবা শরীফ জিয়ারত করবার জন্য আমার মন চায়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেটা মন চাবে সেইটা আমরা করব, কাবা জিয়ারত করবার জন্য আমরা প্রস্তুতি হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম, এই মুহূর্তের ভিতরে যদি আমরা কাবা জিয়ারত করতে যাই, আবু জেহেল, উতবা, শাইবা তাদের আইনগত দিক দিয়া
পার্লামেন্ট গঠন করেছে। আমাদের শক্তি যতই থাকুক, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় তারা, রাষ্ট্রীয় ক্ষমতার কাছে জনগণের শক্তির কোনো ভ্যালু আছে? জয় বলেন আছে। সামনে নির্বাচন হবে, এই নির্বাচনের সময় 300 এমপি পার্লামেন্ট আপনার দখল করবে। এই আপনার 17-18 কোটি 19 কোটি মানুষের ভিতরে সংসদে যাবে 300 জন। জোরে বলুন কয়জন? এই 300 জন যদি মানুষ ইচ্ছা করে ওই সংসদে যদি পার্লামেন্টে বিল পাস করে, ফরিদপুর উপজেলাধীন দিগুলিয়া গ্রাম 1 ঘন্টার ভিতরে পুড়িয়ে সরকার করে দেওয়া হবে। আর এইটা যদি স্পিকার সাহেবের বেঞ্চে পাস হয়, তাহলে এই গ্রামটা মুহূর্তের ভিতরে এই বাংলার মানচিত্রের থেকে বিলীন করা সম্ভব। জয় বলুন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক ভাই? বিশ্বাস হয়। ওরাই যদি মনে করে এই গ্রামটার মানুষগুলো দরিদ্র, কেউ যদি দাঁড়িয়ে বলে, আমাদের 2 জন দাঁড়িয়েছেন বিএনপি থেকে দাঁড়িয়েছেন আপনার তুহিন সাহেব, আর জামাতের থেকে যিনি নমিনি হয়েছেন অধ্যাপক মাওলানা আলী আসগর সাহেব, এরা যদি পার্লামেন্টে দাঁড়িয়ে বলে, মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী, আমাদের উপজেলাধীন দিগুলিয়া গ্রামবাসী একেবারে মানুষের চলাচল, রাস্তাঘাট একেবারে অতুলনীয়, মানুষ চলতে পারে না, মানুষ যেতে পারে না, রাস্তাঘাটের উন্নতি করতে হবে। আর ওই পার্লামেন্টে বেঞ্চে যদি পাস হয়, মুহূর্তের ভিতরে এই গ্রামটা স্বর্ণ দিয়ে গড়িয়ে দেওয়া সম্ভব। জয় বলুন ঠিক না লাগে? তাহলে আমাদের কোনো ভ্যালু, আমাদের কোনো দাম আছে? আমাদের দাম আছে। সামনে আসতেছে, আমরা যে সিদ্ধান্ত দেবার, আমরা সিদ্ধান্ত দেওয়ার পরে আমরা যদি ভালো মানুষকে বেছে নিতে পারি, আল্লাহর কসম করে বলি, এই জাতির উপরে আল্লাহর রহমত নাযিল হবে। আমাদের সমস্যা হবে না। আর আমরা যদি ভালো মানুষ বেছে নিতে না পারি, আমাদের সিদ্ধান্ত যদি সামান্য টাকার ভয়ে, আমাদের সিদ্ধান্ত যদি 2টা টাকার জন্য, 1 প্যাকেট বিড়ির জন্য, 1টা পানের জন্য আমাদের সিদ্ধান্ত যদি ভুল হয়, তাহলে মনে করবা আমাদের কপালের ভিতরে আমরাই আগুন লাগিয়েছি। যাহাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে মানুষ আমি সৃষ্টি করেছি, এই মানুষ জাহান্নামে যাবে আমি তাই চাই না, কিন্তু পৃথিবীতে মানুষ যেগুলো চাপিয়ে নিবে, এটা হলো মানুষের 2 হাতের কামাই। এইটা আমি আল্লাহ তাদেরকে গজব দিয়ে নষ্ট করতে চাই না, কারণ হলো তাদেরকে আমি বন্ধু বানিয়েছি। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহু আকবার। আমি তোমাদের ভাগ্য নষ্ট করব না, আমি তোমাদেরকে বন্ধু বানিয়েছি, আমি তোমাদেরকে খলিফা বানাবো, আমি তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছি। ঘোষণা কার? কথা বলে না কার? বুঝতে কষ্ট হয় বা? আলোচনা কি সমস্যা হচ্ছে? জোরে বলেন সমস্যা হচ্ছে। রাসূল যখন চিন্তা করলেন, সাহাবায়ে কেরাম, আমি চলে যাব মক্কায় সেই কাবা ঘর জিয়ারত করতে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে, কিন্তু আমরা সাহাবারা, সাহাবীদের সংখ্যা 1400। জোরে বলুন কত শত? জোরে কান ভাই, কয়শ? 1400। রাসূল আমার রওনা হলেন। রওনা হওয়ার পরে ইতিহাস সাক্ষী দেয়, এক জায়গার ভিতরে কাফের, বেঈমান, আবু জেহেল, উতবা, সাইবা, রাষ্ট্রীয় শক্তি, পার্লামেন্ট শক্তি, আইনি শক্তি বাধা দিলেন। বাধা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি ভাষণ দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এখান থেকে আর সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না, এখানেই তাবু গাড়তে হবে, এই সমঝোতা করতে হবে। সমঝোতা না করলে রাষ্ট্রীয়ভাবে যদি আমাদের উপরে আঘাত করে, আমরা 1400 মানুষ হয়তো শহীদ হয়ে যাব, বাঁচলে গাজী হব, কিন্তু আমাদের কসম করে বলি, যেই কাবা, যেই বাবার দেশ, মায়ের দেশ, আমার জন্মভূমি, এই জায়গা জিয়ারত না করে পুনরায় আমরা মদিনায় ফেরত যাব না। মারহাবা হবে না? আল্লাহর নবী যখন এই ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই হবে। তাবু গাড়লেন, শিবির নির্মাণ করলেন,
সবাই বসে বললেন, আল্লাহর নবীর কাছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম খবর আসতেছে, গোয়েন্দা বাহিনী বিভিন্ন রকম কম বেশি করে বলতেছে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে আমার সবচেয়ে সবাই বিশ্বস্ত, কিন্তু সবচেয়ে আমার কঠিনতম সাহাবী হযরত উসমানকে গোয়েন্দা হিসেবে মক্কায় প্রবেশ করানো হবে। উসমান যখন একেবারে তদারকি করে সঠিক তথ্য যেটা দেবে সেইটার উপরে আমরা ভিত্তি করে হয়তো সামনের দিকে হয়তো পিছন দিকে আমরা রওনা হব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই হবে। এইবার হযরত উসমানকে পাঠালেন। উসমানকে পাঠানোর সঙ্গে সঙ্গে ওরা উসমানকে আটক করলেন। রাষ্ট্রীয় শক্তি, সেনাবাহিনী সবাই মিলে যখন আটক করলেন, আটক করবার পরে ওরা গুজব ছড়ায় দিলেন, গুঞ্জন ছড়ায় দিলেন যে উসমানকে হত্যা করা হয়েছে। এই কথা যখন রাসূলের কাছে আসলেন, রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার ডাকলেন, আমার সাহাবায়ে কেরাম, আমরা তো যুদ্ধ করবার জন্য আসি নাই, আমরা কাবা ঘর জিয়ারত করবার জন্য এসেছি। উসমানকে ওরা হত্যা করলো কেন? এই কেনর জবাব না নিয়ে আমি রাসূল তোমাদেরকে বললাম, আমরা মক্কায় মদিনায় ফিরে যাব না। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে কি করা লাগবে? আমার হাতের উপরে হাত রেখে তোমাদেরকে বায়াত গ্রহণ করতে হবে, এমন বায়াত যেই বায়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজে খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, ওই সকল লোক যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, শুধু তাই নয়, তারা আসলে আপনার হাতের উপরে হাত রেখেছে। নবীজি, বায়াত যারা গ্রহণ করেছে এই সকল মানুষগুলো আপনার কাছে বায়াত গ্রহণ করে নাই, এই সকল আপনার হাতের নিচে তারা হাত রেখেছিল। আপনার হাতের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়ে তাদেরকে বায়াত গ্রহণ করালাম। জোরে বলুন আল্লাহু আকবার। এই বায়াত মানে পৃথিবীতে আজ বিভিন্ন জায়গায় এই বায়াতের অপব্যাখ্যা করা হয়। পীর সাহেবরা বায়াত করেন, আছে না নাই? বিভিন্ন জায়গায় বায়াত করে। বিভিন্ন জায়গায় বায়াত করার পরে জিকিরও নিজের মন গড়া অনুযায়ী পাল্টায়া দেয়। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলব দুনিয়ায় ছিলাম না বাবার লোক, আমি বলব দুনিয়ায় ছিলাম। হয় না? এরকম কয় না? নাউজুবিল্লাহ বলতে হবে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো পৃথিবী ছিলাম নূর নবীজির লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম নূর নবীজির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, ও নবীজি, আপনার হাতের উপরে যারা হাত রাখলো, শুধু আপনার হাত তাদের উপরে রাখা হয় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতের উপরে হাত রেখেছি। যারা এখানে বায়াত গ্রহণ করেছে তাদের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, ওই সকল মানুষগুলো, ওই সকল মুমিনদের জন্য হলো সুসংবাদ। ওই সকল মুমিনদের জন্য, মুমিনদের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ সন্তুষ্টি জ্ঞাপন করলাম ওই সকল মুমিনদের উপরে। আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যেই সকল মুমিনগুলো আপনার হাতের সাথে হাত রেখেছিল, ওই গাছের নিচে যারা বায়াত গ্রহণ করেছিল, ওই সকল মুমিনদের প্রতি আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেলাম। মুসলমান ভাইরা, তাহলে পৃথিবীর জমিনে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা দরখাস্ত করবার চাই, এক নম্বরে আমাদের মুমিন হতে হবে। জোরে বলুন কি হতে হবে? জোরে বলুন কি হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلْيُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يَشْرُونَ الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ وَمَنْ يُقَاتِلْ فِي سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পৃথিবীর জমিনে তোমরা যদি মুমিন হওয়া চাও, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহ, লড়াই করতে হবে কার পথে? জোরে কোন? আরো জোরে বলুন। পৃথিবীর জমিনে শুধু অস্ত্র নিয়ে আপনি জিহাদ করবেন, এর নাম লড়াই নয়। পৃথিবীর জমিনে শুধু নামাজ আদায় করবেন, এর নাম লড়াই নয়। পৃথিবীর জমিনে এই রাষ্ট্র, এই কোরআন পৃথিবীর জমিনে যাতে অপমাননা না হয়, সেটা বিএনপি হোক, জামাত ইসলাম হোক, আমলিগ হোক, অন্য দল যাই হোক, যাদের কাছে এই কোরআন নিরাপদ, যারা কোরআন মেনে চলবে, ওই পথে থাকার নাম হলো জিহাদ। মারহাবা হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, তাহলে কি হবে? فَلْيُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يَشْرُونَ الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ। তোমরা চিন্তা করেছো বান্দা, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বিনিময়ে তোমরা আখিরাতটা ক্রয় করে নিয়েছো আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? জোরে বলুন, কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ فَيَقْتُلْ أَوْ يَغْلِبْ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا. আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই পথ তোমরা কিনতে গেলে হয়তো শহীদ হয়ে যাবে, তোমরা মারা যাবে, হয়তো গুলি খাবে, হয়তো শহীদ হয়ে যাবে, স্ত্রী বিধবা হবে, সন্তানটা বাবা হারা হবে, মা সন্তান হারা হবে, হয়তো গুলি খাবা, হয়তো শহীদ হয়ে যাবা, নয়তো গাজী হইবা। কিন্তু এই সকল বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যিনি প্রতিদান দিবেন তিনি কে? জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বান্দারা কুল ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? কথা কয় না, কার জন্য? মুসলমান, আমার এই নামাজ যদি আমার আল্লাহর জন্য হয়, পৃথিবীর জমিনে নামাজ আদায় করতে হবে কাদেরকে? আমাদেরকে। ঠিক না ভাই? পৃথিবীর জমিনে, এই পৃথিবীতে যদি নামাজ আদায় আমি আপনি না করি, আমি যদি নামাজ পাঞ্জেগানা আদায় না করি, তাহলে হিসাব যিনি নিবেন তিনি কে? জোরে বলুন কে? বন্ধু, শুধু তাই নয়, এই হিসাব নিতে গিয়ে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডেকে বলবে না, বান্দা সকলের উপরে আমি নামাজ ফরজ করেছিলাম, একজন মানুষ নামাজ আদায় করেছো, একজন তুমি হিসাব দাও, তোমার নামাজের হিসাব দাও। একজন মানুষ মিলে কি সবার হিসাব দেওয়া সম্ভব? জোরে বলুন। এইটাকে আল্লাহ গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুসুকি, আমার কুরবানি, সন্তান কুরবানি হয়ে যাবে দিনের পথে, স্ত্রী কুরবানি হয়ে যাবে, নিজেও কুরবানি হতে হবে, ওয়া মাহইয়ায়া, আমার জীবন যা আছে সব কার জন্য, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। সব যদি আমার আল্লাহর জন্য হয়, তাহলে পৃথিবীর জমিনে আমার আপনার বলতে কোনো কিছু আছে ভাই?
কথা বলে না আছে? কিছুই নাই, সব আমার আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলান উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই পৃথিবীতে তোমরা ছিলা না, তোমরা ছিলা হলো রূহ জগতে। মারহাবা হবে না? এই রূহ জগতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু? আমরা বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয় হ্যাঁ আপনি আমাদের প্রভু, নিশ্চয় আপনি আমাদের রব, আপনি আমাদের বিধানদাতা, আপনি আমাদের পালন কর্তা। স্বীকার করেছিলাম আমরা। কারা ভাই? কথা কয় না কারা? আমরা সবাই রূহ জগতে ছিলাম। আমি যদি রূহ আমার শরীরের ভিতরে, বডির ভিতরে যদি প্রবেশ না করত, যদি না থাকতো, আমি বেঁচে থাকতে পারতাম? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে কাফির বেঈমান জিজ্ঞাসা করল, রূহ কি? কাফির বেঈমান গুলো জিজ্ঞাসা করলেন, ও মুহাম্মাদের অনুসারীরা, রূহুর আলোচনা তোমরা করো, রূহ কি? তোমরা কি বলতে পারবা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় দিলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও নবীজি, রূহটাকে এই সম্পর্কে যদি মানুষেরা আপনাকে প্রশ্ন করেন, আপনি বলবেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা হলো আল্লাহর হুকুম। মারহাবা। কেউ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে রূহটা কি, এটা হলো আল্লাহর হুকুম। যত সময় পর্যন্ত হুকুম থাকবে, আমি মানুষ, যত সময় পর্যন্ত এই হুকুমটা নিয়ে উঠে নিয়ে যাওয়া হবে, আমি আর মানুষ থাকব, আমি ডেড বডি হয়ে যাব। ইতিমধ্যে আমরা ঘোষণা শুনলাম, অত্র গ্রামের এক ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি বলুন তো ভাই, এই মুহূর্তে উনাকে কেউ কি মানুষ বলবে? তিনি হলো লাশ। কি? মরার সঙ্গে সঙ্গে এই গ্রামের ভিতরে 70 বছর, 80 বছর, 100 বছর, 50 বছর তার বসবাস। সবাই আমরা বলেছিলাম তিনি মানুষ। নাম হলো আব্দুল মুমিন, নাম হলো আব্দুল গনি, নাম হলো আব্দুল রশিদ। কিন্তু মরার সঙ্গে সঙ্গে একদিনও পার হলো না, মাইকে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে নামটা পর্যন্ত আমরা ভুলে গেলাম, নামটা আমরা আর উচ্চারণ করতে পারলাম না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে পৃথিবীর জমিনে ইচ্ছা করে তুমি বাঁচতে পারবে না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, যত সময় পর্যন্ত আল্লাহর হুকুম এই বডির ভিতরে আছে তুমি বেঁচে থাকবা। আল্লাহর হুকুম চলে আসবে, রূহটা বের হবে, বাতাসটা বের হবে, তোমার সঙ্গে সঙ্গে নাম সব পরিবর্তন হয়ে যাবে। মুসলমান ভাইরা গভীর মনোযোগ, মনোযোগ আছে? আছে মনোযোগ ভাই? আছে আমার ভাইরা বন্ধুগণ। এবার রাসূলকে যখন আমরা আল্লাহর কাছে অঙ্গীকার করেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ বললেন, আমরা বললাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের বিধানদাতা, আপনি আমাদের পালনকর্তা। এখন বলুন তো ভাই, রবের আলোচনা করতে গেলে নামাজ যিনি দিয়েছেন তিনি কে? শক্তি যিনি দিয়েছেন তিনি কে? দুইটা হাত আমার বডির ভিতরে হইলে ভালো হয়, এইটা জায়গা মতো যিনি সেট করলেন তিনি কে? আর জোরে পাই না। এই যে দুইটা চক্ষু, একটা চক্ষু হলে আমি চলতে পারতাম, দুইটা চক্ষু যিনি সেট করলেন তিনি কে? একটা কিডনি হলে মানুষ বেঁচে থাকতো, দুইটা কিডনি যিনি দিলেন তিনি কে? আল্লাহ দয়া করলেন, পৃথিবীতে আমার বান্দা যদি একটা
কিডনি যদি ড্যামেজ হয়ে যায়, ফিউজ হয়ে যায়, আর একটা কিডনি নিয়ে আমার বান্দা বেঁচে থাকতে পারবে। এই রহমত তিনি করলেন, তিনি আমার আল্লাহ। মুসলমান ভাইয়েরা, আমরা বলেছিলাম কালু বালা, আপনি আমাদের রব। এই রব স্বীকার করে পৃথিবীতে আসলাম। আসার সঙ্গে সঙ্গে আমার সংসার, আমার আত্মীয় স্বজন, আমার পুত্র, আমার পরিবার, আমার বাল বাচ্চা, আমার বাবা মা, সকল কিছুর নাজ নিয়ামত, লোভ, টাকা পয়সাতে করে আমরা সব কিছু ভুলে গেলাম। গেছি না ভাই? কথা কয় না, গেছি না ভাই? সব কিছু ভুলে গেলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালীলান উলাইকা লা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা, অঙ্গীকার করেছিলে আমি তোমাদের রব, আমাকে রব স্বীকার করলা, কিন্তু পৃথিবীতে যাইয়া ভুলে গেলা। বান্দা শোনো, ভুলে গেলে হবে না। বান্দা শোনো, সামান্য অর্থের লোভে, সামান্য টাকা পয়সার কারণে, স্ত্রীর ভালোবাসার কারণে, সন্তানের মায়া মহাব্বতের কারণে বান্দা আমাকে ভুলে গেলা। বান্দা শোনো রে, পৃথিবীর জমিনে তোমার সে, আমার সে মায়া আলা, আমার সে মহাব্বত আলা, আমার সে তোমাদেরকে ভালোবাসার মানুষ আর পৃথিবীতে আসমান এবং জমিনের ভিতরে আর দ্বিতীয় কেউ নাই, আছে আল্লাহ রাব্বুল আলামিন। বলেন, বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, 100% ভালোবাসা নিয়ামত আমি দিয়েছি, 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি, এক ভাগ ভালোবাসা আমি তোমাদের ভিতরে বিলীন করে দিয়েছি। 1 ভাগ ভালোবাসা ভাইয়া, এই পৃথিবীতে সিংহ যখন মুরগির বাচ্চাকে আপনার সবল মারে, সঙ্গে সঙ্গে মা মুরগিটা 2 হাত করে বলে, বাচ্চারা রে, ও আমার সন্তানেরা, কোথায় আছো? আমার পাখার ভিতরে তোমার আশ্রয় নেয়, বলে না ভাই? সঙ্গে সঙ্গে আর আকাশের দিকে তাকায়, ওই মুরগিটা বুঝাইতে চায়, রেসিল, জমিনের ভিতরে তুমি ভাসমান করতে পারো, আমার সন্তানকে তুমি নিবা। যত সময় পর্যন্ত আমি মা জীবিত আছি, এত সময় পর্যন্ত আমার সন্তানদেরকে তুমি সবল দিয়ে নিতে পারবা না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ভুলে গেলা কেন? যদি ভুলে যাও আমার কোনো লস, আমার কোনো লাভ, দুইটার একটাও নাই। লাভ লস হলো তোমার, তুমি ভুলে যাও কেন? অঙ্গীকার করেছো আমার কাছে, তুমি ভুলে যাইবা, তোমার লাভ। তুমি ভালোবাসবা, তোমার লাভ। তুমি ভুলে যাবা, তোমার লস। তুমি ভালোবাসবা, তোমার লাভ। আমার কোন লাভ লস হবে না। বান্দারা শোনো, আমি আল্লাহ কি করব? উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। বান্দারে, কিয়ামতের ময়দানে বিচার যখন শুরু হবে, আমি তোমাদের দিকে তাকাবো না। বলুন তো ভাই, কিয়ামতের দিন বিচার করবেন, জিনার নাম কি? জোরে বলুন, নাম কি? এত শক্তি, এত ভালোবাসা, এত ক্ষমতা, কিয়ামতের ময়দানে কেউ কে আমাকে সহযোগিতা করবেন? জোরে বলুন, করবেন? সূরা আবাসার ভিতরে 34 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। পৃথিবীর মানুষ, ভাই পৃথিবীর জমিনে ভাইকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে। কিন্তু কিয়ামতের ময়দানে এমন একটা দৃশ্য হয়ে যাবে, বাজান শোনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সর্বপ্রথম ভাইকে ভাই ভুলে যাবে। কে ভুলে যাবে?
ভাইকে ভাই বলে যাবে। আপনারা বলুন তো, এই পৃথিবীতে ভাই যদি বিপদে পড়ে, ভাইয়ের সাথে যদি মাসের পরে মাস, বছরের পরে বছর যদি কথাও না চলে, ভাই যদি বিপদে পড়ে যায়, ভাই যদি পানিতে পড়ে যায়, ভাইয়ের গায়ে যদি আগুন ধরে, ভাইকে যদি পুলিশ আটক করে, রিমান্ডে যদি নেয়, সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আপনার অন্তরটা কেঁপে উঠবে না ভাই? জোরে বলুন, কারণ উঠবে কেন? বাইরের শরীরের ভিতরে যে রক্ত প্রবাহমান, আমার শরীরের ভিতরে সেই রক্ত প্রবাহমান, এই জন্য আমার শরীরটা কামড়াবে। ভাইয়ের সাথে আমার সম্পর্ক না, ভাই একখানি জমি আমার কাছ থেকে বেশি নিছে, ভাই অর্থ বেশি নিছে, বাবার সম্পদ বেশি নিয়েছে, মায়ের অহংকার নিয়েছে, এই জন্য মায়ের সম্পদ। যখন এই কথা শুনবো ভাই বিপদে পড়েছে, সব ভুলে যাবে। ভাইকে উদ্ধার করবার জন্য জীবন বাজি রেখে এই দুনিয়াতে অগ্রসর হবে। পৃথিবীর জমিনে এমন নজির আছে ভাই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ কি বলেন? বান্দা শোনো, ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের ময়দানে যখন বান্দাগুলো একটা নেকির জন্য দৌড়াবে, সর্বপ্রথম ভাইয়ের দেখা হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, বাইকে পাবে, বাইকে ডাক দিয়ে বলবে, ভাইয়া পৃথিবীর জমিনে আমাকে কষ্ট করেছো, ছোট্ট থেকে তুমি বিসিএস ক্যাডার বানিয়েছো, মানসম্মত চাকরি আমি করেছি, আইনি ব্যাপারে নিযুক্ত করেছো, ও ভাই কত সম্মান নিয়ে চাকরি করেছি, তোমাকেও ভালোবেসেছি, আজকে একটা নেকির কারণে আমি জাহান্নামে যাচ্ছি, একটা নেকি দাও। ভাই বলবে না, আমি তোমাকে চিনি। সর্বপ্রথম তালি চলে যাবে ভাইকে, সর্বপ্রথম ভাই চলে যাবেন। 2 নম্বরে ওয়া উম্মিহি ওয়া আবি, 2 নম্বরে হলো মা, 3 নম্বরে হলো বাবা, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, 4 নম্বরে হলো স্ত্রী, 5 নম্বরে হলো সন্তান, আর 6 নম্বরে হলো তার বন্ধু। এই মানুষগুলো যদি কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে না চেনে, আমাকে আপনাকে চিনবে, এমন পরিচয় কি কেউ দিবে ভাই? জোরে কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি চিনি না। 2 নম্বরে তোমাকে আমি চিনি না, তোমার দিকে আমি তাকালাম না। 3 নম্বরে তুমি যে পৃথিবীর জমিনে অপবিত্র ছিলা, ওই অপবিত্র অবস্থায় তুমি জাহান্নামের দিকে চলে যাও, আর তোমাকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করা হবে। ঘোষণা যিনি দিবেন তিনি কে? আর জোরে বলুন কে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা বাজে কত বাজে কত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা এই পৃথিবীতে এমন একটা মানুষের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধারণ করব, তাহলে মুমিন হতে হবে, তাহলে মুমিন হতে হবে। ঘোষণা কার? জোরে কই না? মনোযোগ আছে? মনোযোগ আছে? লিল্লাহি তাকবীর, আর জোরে বলুন লিল্লাহি তাকবীর। ঘোষণাটা কার? মুমিন হতে হবে। এই ঘোষণাটা তিনি দিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা মুমিন যদি হবার চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা মুমিন যদি হবার চাও, তাহলে পৃথিবীর জমিনে তোমাদেরকে কি করতে হবে? 1 নম্বর কাম হলো আল্লাযীনা ইয়াকুলুনা, মানুষেরা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। কার উপরে ভাই? কথা বলুন, কার উপরে? আল্লাহকে কি আমরা দেখেছি? দেখেছি ভাই? রাসূলকে কি দেখেছি? হাদিসের প্রতি ঈমান আনা হলো মুসলমানের দাবি। আমান্না ফাগফির লানা, আল্লাহ যেহেতু আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদেরকে ক্ষমা করে দাও। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নামের আগুনের ভিতরে আমাদেরকে নিক্ষেপ করো না। এটা হলো আমাদের দাবি। মারহাবা কোন? বন্ধু, জাহান্নামের
থেকে যদি বাঁচবার চাই তাহলে পৃথিবীর জমিনে আমাদেরকে কর্মসূচি পালন করতে হবে। সে কর্মসূচিটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মুমিন যদি হবার চাও, যেই জায়গার ভিতরে কোরআনুল কারীমের মাহফিল চলবে লক্ষ্য করে শুনবেন। মুমিন যদি হবার চাও, যেই জায়গার ভিতরে কোরআনের আলোচনা চলবে, ইসলামের কথা চলবে, দ্বীনের কথা চলবে, রাসূলের বিধিবিধানের কথা চলবে, ওই জায়গার ভিতরে তোমরা বসে যেতে হবে, বসতে হবে। ওই জায়গায় তো যদি তোমরা বসতে পারো, ঈমান যতটুকু থাকবে রব্বুল আলামিন হাজার করে ঈমান তোমাদেরকে বাড়ায়া দিবে। مرحبا إذا تليت عليهم آياته زادتهم إيمان ঈমান যিনি বাড়াবেন তিনি কে? কথা কয় না ভাই, তিনি কে? ঈমান যিনি বাড়াবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শুধু ওই জায়গায় বসলে হবে না, ঈমান যদি বাড়াইতে হয় তাহলে কি করতে হবে? আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা ঈমান যদি বাড়াবার চাও তাহলে পৃথিবীর জমিনে তোমরা যদি মুসলমান হবার চাও তাহলে রাসূল যে কথা বলেছে, রাসূল যেটা করতে বলেছে সেইটা তোমরা করবা। সেটাও পৃথিবীর জমিনে তোমাদের জন্য যদি জুলুম হয়, তোমাদের জন্য যদি কষ্ট হয়, তোমাদের জন্য ভাই মাহে রমজান সামনে আগত, এই মাহে রমজান দিনের বেলায় আমরা 3 বেলা খাই, শুধু তাই নয় চা বিড়ি সিগারেট তো আমরা খাই না ভাই? কথা কয় না, খাই না ভাই? এই দিনের বেলায় রোজা রাখা আমাদের জন্য কষ্ট না সহজ? কষ্ট স্বীকার করতে হবে, কষ্ট না সহজ। আমরা খাই না কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিয়েছেন, বান্দারে পৃথিবীর জমিনে এমন একটা বিধান আমি তোমাদেরকে দিলাম, মাহে রমজানের রোজা যদি আদায় করতে পারো ও বান্দা, এই পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিজ হাতে দিয়ে দিব। এই জন্য পৃথিবীর জমিনে রাসূল যেটা বলেছেন, রাসূল যেটা করেছেন সেটা আমরা করব, রাসূল যেটা একেবারে নিষেধ করেছেন সেটা আমি করব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর জমিনে রাসূল যেটা করতে বলেছে সেইটা তোমরা করবা, রাসূল যেটা নিষেধ করেছে সেইটা থেকে বিরত থাকার নাম হলো ঈমানদার। মারহাবা পান, আর জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা মুমিন যদি হওয়া চাও, ইন্নাল্লাহা اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. سورة الله أكبر. الله أكبر. من بلد بندر মুমিন যদি হওয়া চাও, পৃথিবীর জমিনে এমন একটা কাজ করতে হবে, পৃথিবীর জমিনে ধন সম্পদ, টাকা পয়সা, আত্মীয় স্বজন যা কিছু আছে সকল কিছুর বিনিময়ে আমি তোমাদের কাছে জান্নাত দিয়ে দিলাম। কথা কার? জোরে কোন কার? তোমাদের সম্পদ আছে, তোমাদের টাকা পয়সা আছে, তোমাদের আত্মীয় স্বজন আছে, যা কিছু আছে সব কিছুর বিনিময়ে আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম। ঘোষণা কে করেছেন? ও বন্ধু, পৃথিবীর জমিনে শুধু নামাজ আদায় করব, হজ করব, যাকাত করব, পৃথিবীর জমিনে আরো আনুষঙ্গিক কাজ যেগুলো আছে সেগুলো মানার নাম হলো ইসলাম। মারহাবা। তাহলে পৃথিবীর জমিনে যা কিছু করব কার জন্য? জোরে বলুন, কার জন্য? খারাপ লাগতেছে ভাই? মনোযোগ আছে?
আমার ভাইয়েরা, মুসলমান ইমানদারেরা, হয়তো সময় আমি খুব বেশি আর পাবো না, যতটুকু কথা বলেছে কোরআন দিয়ে বলতে চেষ্টা করেছি, ঠিক না ভাই? এ পর্যন্ত আমি অন্য কোনো কথা আমি বলি নাই, কোরআন দিয়ে বলবার জন্য চেষ্টা করেছি। এর প্রসঙ্গের সামনে যে ঘটনাটা আসবে একেবারে চমৎকার, যদি সময় পাই আমি বলবো এই আয়াতের প্রেক্ষাপটে, এই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে আমি কথা বলবো। থাকবেন তো ভাই?